ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস টেক ওপেন। সো গাইজ চলে আসলাম মোবাইল স্ক্রিনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো গাইজ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা টিপস দেখাবো যা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো গাইজ আমি প্রথমে ফার্স্ট আপনাদেরকে একটা ফটো দেখাচ্ছি। যেমন এই ফটোটা দেখতে পাচ্ছেন, এই একটা ফটো এবং এই একটা ফটো, এই দুটো ফটোর মধ্যে কতটা পার্থক্য আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো গাইস এরকম যে কোনো নর্মাল ফটো থেকে এরকম একটা প্রফেশনাল ফটো কিভাবে তৈরি করবেন এর সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস এখানে আমি ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে অরিজিনাল যে ফটোটা আছে, এই ফটো থেকে এখানে দেখতে পাচ্ছেন তোলার সময়, মানে ফটোটা শ্যুট করার সময় এখানে দেখতে পাচ্ছেন সামনের চাকা কিন্তু কেটে গেছে এবং ব্যাক সাইডে অনেকগুলো কেটে গেছে। এবং এর যে ব্যাকগ্রাউন্ডের যে লোকেশনটা আছে, এই লোকেশনটা কতটা একটা নর্মাল লোকেশান, এবং এই ফটোটা দেখুন এর যে লোকেশনটা আছে কতটা সুন্দর একটা লোকেশান। তো গাইস এরকম যে কোনো ফটো যদি আপনাদের কেটে যায়, মানে তুলতে গিয়ে যদি কোনো একটা সাইড থেকে কেটে গেল, সেই ছবিটা সম্পূর্ণ কীভাবে তৈরি করবেন এর সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে এই ভিডিওতে দেখাবো। তো গাইস আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না, চলে আসছি মূল ভিডিওয়ে মোবাইল স্ক্রিনে। তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো হাইপিক। তো গাইস আমি হাইপিক অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন হাইপিক অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে ফার্স্ট একটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো। তো আমি এখান থেকে সিলেক্ট ফটোতে ক্লিক করছি। সিলেক্ট ফটোতে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থাকা যতগুলো ফটো সবগুলো এখানে শো করবে। তো জাস্ট আমি আপনাদেরকে দেখাবার জন্য আমার গ্যালারি থেকে একটা নর্মাল ফটোতে ক্লিক করছি। নর্মাল ফটোতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনারা জাস্ট এখান থেকে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি। অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রপ। তো আমি ক্রপে ক্লিক করছি। ক্রপে ক্লিক করার পরে আপনারা এখানে প্রথমে এই ফটোটাকে একটু ক্রপ করে নেবেন, যেমন আমি এখানে করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এরকমভাবে একটু ক্রপ করে নেবেন। তো গাইস আমার কিন্তু ক্রপ করা হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এআই এক্সপার্ট। তো আমি এখান থেকে এআই এক্সপার্টে ক্লিক করছি। এআই এক্সপার্টে ক্লিক করার পরে আপনারা ফার্স্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই ফটোটাকে মানে এখানে এরকম রাখতে পারেন, কিংবা এখানে 2x রাখতে পারেন, কিংবা এখানে 2.5x রাখতে পারেন। তো আমি এখানে 2.5 রাখছি। রাখার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সার্চ অপশান। তো আমি এখান থেকে এই সার্চ অপশানে ক্লিক করছি। সার্চ অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের লোকেশান লিখবেন। তো আমি জাস্ট এখান থেকে লিখছি। তো গাইস আমি এখানে লিখলাম গার্ডেন ফ্লাওয়ার। লেখার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, অ্যালাউ। তো আমি এখান থেকে অ্যালাউ অপশানে ক্লিক করছি। করার পরে এবার জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করছি। জেনারেটে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ একটু লোডিং নেবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার উঠছে। এটা 100% হয়ে গেলে কিন্তু আপনার ফটো অটোমেটিক এআর মাধ্যম থেকে সম্পূর্ণ রেডি হয়ে চলে আসবে। তো গাইস একটু অপেক্ষা করবেন, দেখবেন রেডি হয়ে যাবে। তো গাইস এখানে দেখুন ফটোটা কিন্তু এআই থেকে জেনারেট করা হয়ে গেছে। তো যেমন এখানে 3টে ফটো কিন্তু রেডি হয়েছে, এখানে 1 2 3। তো গাইস এখানে কিন্তু 3টে ফটো জেনারেট করেছে। তো আমি এখানে 3টে ফটো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন একটা লোকেশান এবং এই ছবিটা কতটা একটা মানে সুন্দর একটা লোকেশান, এবং এর যে ব্যাকগ্রাউন্ড এবং বাইকটা যেটা হাফ ছিল সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার এসছে এবারে। তো গাইস এবার
আপনারা চাইলে এই ফটোটা আপনারা গ্যালারি থেকে সেভ করতে পারবেন। তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং বোঝাতে পেরেছি, এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস এবার এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ করতে গেলে আপনারা জাস্ট এখান থেকে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে রাইটে ক্লিক করবেন। করার পরে আপনারা জাস্ট এখান থেকে এই উপরে একটা ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।